ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠায় দিলে তখন কি করবেন? ওরে কল দিবেন, নাম্বারে কল দিবেন, টাকা ভুলে গেছে বলে দিবেন, কখনো টাকা ব্যাক দিবে না, টাকা মেরে দিবে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যে কোনো সময় এই ভিডিওটি আপনার প্রয়োজন হবে। যদি ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠা দেন কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার বিকাশ অ্যাপসটাকে ওপেন করে দিবেন, দেন আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর এই জায়গা নিয়ে আসবে। সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে ভিডিওটি বানাচ্ছি। এরপর দেখেন আমার এখানে ব্যালেন্স দেখুন, এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন এখানে দেখাচ্ছে 1 টাকা। সো এই কাজটি আপনারা তখনই করবেন যখন আপনারা ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠা দিবেন, বাট ওনাকে আপনারা কল দিবেন না। কল না দেওয়ার আগে এই কাজটি করবেন। আপনারা কি করবেন, এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন নন বিকাশ এই অপশনে ক্লিক করে দিবেন, অর্থাৎ ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, ঠিক আছে। দেন এখান থেকে বাতিল এই অপশনে ক্লিক করে দিবেন, দেন হাতে ক্লিক করে দিবেন। এরপর ব্যাকে ক্লিক করবেন, এখানে চলে আসবেন। দেখেন এখন আমি ব্যালেন্সে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু 11 টাকা দেখাচ্ছে, অর্থাৎ 10 টাকা যেটা আমি ভুল নাম্বারে পাঠিয়েছিলাম সেটা চলে আসছে। সো এটা হলো যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই সেই নাম্বারে আপনারা এই কাজটি করে টাকাটা ব্যাক আনবেন। আর যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে যদি সেই নাম্বারে টাকাটা পাঠায় দেন সেক্ষেত্রে তাকে কল দিবেন না। কল না দেওয়ার আগে আপনারা সরাসরি বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলবেন। তারা কিছু ডকুমেন্টস চাইবে, আপনি কোন নাম্বারে কত টাকা দিয়েছেন সব কিছু চাইবে, সব কিছু ইনফরমেশন দিয়ে দিবেন। সো এরপর আপনারা কিছুদিনের মধ্যে ওই টাকাটা ব্যাক পেয়ে যাবেন।